আমি তো আমার ভাষায় বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন দেশের মধ্যে দান করেছেন খনিজ সম্পদ, তেল, গ্যাস, কয়লা, সোনা, রূপা ইত্যাদি। আর আমি আমার ভাষায় বলতে চাই, আমার বাংলাদেশকে আল্লাহ তাআলা দান করেছেন মানব সম্পদ। কথা বলেন ঠিক কিনা? তেলের দাম আছে, কয়লার দাম আছে, আশরাফুল মাখলুকাত মানুষের দাম নাই। প্রচলিত শিক্ষা ব্যবস্থার নাস্তিকতা ঢুকাইয়া দিয়া আমাদের মাথাটা খারাপ বানায় দিছে এইসব নাস্তিকদের থিওরি। আজ থেকে 10-12 বছর তো হবে, কম বেশি হতে পারে। পূর্বের একটি ঘটনা আমার মনে পড়ল। যুগান্তরে একটি আর্টিকেল ছিল, আমেরিকার নিউ ইয়র্কের সিনদিয়াগো জু একটা চিড়িয়াখানা। ওখানে চিড়িয়াখানার ভিতরে জলহস্তি পেটে বাচ্চা আসছে, এই জন্য প্রতিদিন তাকে চেক আপ করানো হচ্ছে, জলহস্তি যেন সুস্থ থাকে। যেদিন যেদিন জলহস্তি বাচ্চা দিছে ওই দিন পুরা চিড়িয়াখানায় মিষ্টি বিতরণ করছে, খুব খুশি, জলহস্তি বাচ্চা দিছে। আচ্ছা বলুন তো দেখি, পৃথিবীর কোন জলহস্তি অথবা মানুষ ব্যতীত যত প্রাণী আছে আকাশে, জলে, স্থলে, কোন প্রাণী খাবার উৎপাদন করতে পারে? বলেন না সবাই, পারে? বুঝা বলতেছেন? কোন প্রাণী পারে না, এটাই বাস্তব। কোন প্রাণী খাদ্য উৎপাদন করতে পারে না। একটি জলহস্তি 300 থেকে 400 পাউন্ড খাবার একদিনে খায়, প্রায় 181 কেজির মতো একটি প্রাপ্তবয়স্ক জলহস্তি খাবার খায়। বলেন তো দেখি কয়েক কেজি উৎপাদন করতে পারে? আপনারা মনে হয় বুঝতেছেন, আওয়াজ করে বলেন না। 1 কেজিও না। আর একজন প্রাপ্তবয়স্ক মানুষ দৈনিক 1.5 থেকে 2 কেজি খাবার খায়, আর সে খাদ্য উৎপাদন করতে সক্ষম। যারা জমিন থেকে রিজিক উৎপাদন করতে পারে তাদের আসার রাস্তা বন্ধ করা হচ্ছে। যে খাইতে জানে, ইনকাম করতে জানে না, পশু জন্মগ্রহণ করছে, বাচ্চা দিছে, এই জন্য খুশি। এটার নামেই হলো মস্তিষ্ক পচে গেলে নাস্তিকদের মস্তিষ্ক যে পচা, এটাই হলো তার প্রমাণ। 100 টাকা উৎপাদন করতে পারে না, দৈনিক প্রায় 200 কেজির মতো খাবার খায়, জলহস্তি বাচ্চা দিতে সে খুশি। আর নিজের বেলায় বলে 2টো সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়। এটা মারাত্মক একটি নাস্তিকবাদীদের কথা আমাদের সমাজে ঢুকাইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কষ্ট হইতেছে? এটাই বাস্তব। চেহারা কালো হয়েছে কেন লিগা? ধরা পড়ে গেছে